প্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি মর্মান্তিক একটা দুর্ঘটনা। এই ঘটনাটা ঘটছে ভবানীপুর সোলার কোম্পানির পাশেই যেই পদ্মা নদীর ঘাটটা আছে, এই ঘাট দিয়ে সারাদিনে অসংখ্য মানুষ পারাপার হয়। এই ঘাটেই কাল ঠিক বেলা 12টার ওইদিকে একটা নৌকা ডুবে যায়। সেই নৌকাটাতে 4জন মানুষ ছিল। 4জন মানুষ থাকা অবস্থায় নৌকাটা হঠাৎ করে, যেখানে একটা খুঁটে দেখাইলাম আপনাদের, ওখানে একটা খুঁটি গাড়া আছে, ওই খুঁটির কাছেই সেই নৌকাটা ডুবে যায়। আর 4জন মানুষের মধ্যে 3জন বেঁচে আছে, একজন পানিতে ডুবে যায়। কালকের থেকে তাকে খোঁজা হচ্ছে এখানে, তার লাশও কিন্তু এখনো পাওয়া যায় নাই। প্রিয় দর্শক, এখানে কিছু ডুবুরি আসছে তাকে খোঁজার জন্য। এটা ঘটনাটা ঘটছে 24 তারিখ বেলা 12:30 কিংবা 12টার দিকে। দেখতে পাচ্ছেন এখানে এলাকার প্রতিনিধিরা, এলাকার মানুষজন, অনেক মানুষ কিন্তু এখানে আসছে তাকে দেখার জন্য এবং তাকে খোঁজার জন্য। এখানে ডুবুরি তাকে খুঁজতেছে, এলাকার বাইরের লোকজন সবাই এখানে ভিড় জমাইছে তার লাশটা এক নজর দেখার জন্য। প্রিয় দর্শক, এখনো তার সন্ধান পাওয়া যায় নাই কিংবা তার লাশটা এখনো দেখা যায় নাই। এই জায়গাটাতে ডুবুরি এতক্ষণ 1 ঘন্টা ধরে খুঁজতেছিল, তার সন্ধান মিলে নাই। এখন এখান থেকে আবারও জায়গা পরিবর্তন করে তাকে খোঁজার চেষ্টা করবে। আমরা সঙ্গেই থাকব। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভাই ও বোনেরা আসছে লাশটাকে দেখার জন্য। পাবনা জেলা হিমায়তপুর ইউনিয়ন ভবানীপুর। আসলে এই ভবানীপুর, এটা হচ্ছে সোলার কোম্পানির ঠিক ডান পাশে যেই নদীর ঘাটটা, পদ্মা নদীর ঘাট, এই ঘাটেই এই ঘটনাটা ঘটছে। ছেলেটার নাম রাসেল। তার আত্মীয় স্বজন থেকে জানা গেছে ছেলেটা নদীর ওই পাশে কলা কাটতে গেছিল কলা বাগানে, আর যে নৌকাটা ডুবে গেছে সেই নৌকাতে কলা বুঝাইছিল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ডুবুরি কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছে তাকে খোঁজার জন্য। যে ছেলেটা ডুবে গেছে আসলে সে সাঁতার জানতো না। প্রিয় দর্শক, এখানেও ডুবুরি অনেক খোঁজার পরেও তার সন্ধান মিলে নেই। এক পর্যায়ে ডুবুরিরা ব্যর্থ, তারা আর খুঁজবে না, এখন তারা চলে যাবে। এলাকার মানুষজন সবাই কিন্তু ডুবুরির প্রতি একটা আশা বেঁধে এখানে বসেছিল যে ডুবুরি হয়তো লাশটা এখান থেকে খুঁজে পাবে। এক পর্যায়ে ডুবুরিও কিন্তু লাশটা খুঁজে পায় নাই। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আবারও চলে যাচ্ছে। জানি না কখন লাশটা পাওয়া যাবে কিংবা পাওয়া যাবে না। সবাই আশা ছেড়ে দিয়ে বাসার ওইদিকে রওনা হচ্ছে। প্রিয় দর্শক, যদি লাশটা পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, সবারই এখন একটাই আশা, কালকে যেই টাইমে এখানে নৌকাটা ডুবছে হয়তো সেই টাইমটা হলে লাশটা ভেসে উঠবে। এরকমই অনেক ময়মুরব্বীরা বলতিছে যে যেই টাইমে মানুষটা ডুবছে সেই টাইমে হয়তো ভেসে উঠবে। সবারই একটাই আশা এখন, যেহেতু ডুবুরিও এখানে লাশটাকে খুঁজে পায় নাই। এখানে ছেলেটার স্বজনেরা এসে কতই না কান্নাকাটি করতেছে। প্রিয় দর্শক, সবাই এখন এই নিশানার দিকে তাকিয়ে রয়েছে, কখন না কখন লাশটা ভেসে ওঠে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, অসংখ্য মা ও বোনেরা তার লাশটা দেখার জন্য আসছে, কিন্তু সর্বশেষ এখনো লাশটার সন্ধান মেলে নেই। প্রিয় দর্শক, এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।